আজকে আমরা শিখব কিভাবে এমএস ওয়ার্ডে পোস্টার বানাতে হয়। তো সবার প্রথমে আমাদের ওপেন করতে হবে এমএস ওয়ার্ড বা এমএস ওয়ার্ড এর অপর নাম উইনড। তো স্টার্ট WINWORD উইনড, এন্টার। তো সবার প্রথমে আমাদের শুরু করতে হবে পেজ সেটআপ থেকে। তো বিভিন্ন রকম পেজে আমরা পোস্টার বানাতে পারি। তো আমরা যেহেতু প্রিন্ট আউট বের করব, সেই জন্য আমরা A4-এ আমরা পোস্টার বানাবো। তো সবার প্রথমে আমাদের পেজ সেট আপ করতে হবে। তো কীভাবে করব? তো চলে আসবো পেজ লেআউটে। তো সবার প্রথমে আসতে হবে পেজ লেআউটের সাইজ এখান থেকে আমাদের করতে হবে A4। ওকে, আর এখান থেকে আমরা জুম করতে পারি। তো এখান থেকে আমাদের সবসময় রাখতে হবে 100%। ওকে, তো সবার প্রথমে আমরা পেজ সেট আপ করলাম। এরপরে চলে আসবো পেজ বর্ডার। তো আমরা পেজ বর্ডার এখান থেকেও করতে পারি অথবা শেপ নিয়েও করতে পারি। তো আমরা এখান থেকেই করব। ওকে, তো আমরা পেজ বর্ডারে আসবো। আসার পর আমরা কি করব? সর্বপ্রথমে বর্ডার ইউজ করব। তো এখানে বিভিন্ন রকমের স্টাইল আছে, যে কোনো একটা যেটা পছন্দ সেটা আমরা ইউজ করব। তো এখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা কালার নেব, যে কোনো একটা কালার। আর এখান থেকে একটু হালকা চিকন মোটা করা যায়। ওকে, আর এখান থেকে বিভিন্ন রকমের আমাদের আর্ট আছে। তো আমরা যে কোনো একটা নিলাম। সবার প্রথমে এখান থেকে আমরা বর্ডারের স্টাইল চুজ করলাম, করার পরে ওকে করব। ওকে করলাম। ওকে করার পর আমাদের আসতে হবে পেজ কালার। তো যদি আমরা ডাইরেক্ট পেজ কালার করি পেজ লেআউটের থেকে, তাহলে কিন্তু সম্পূর্ণ পেজ কালার হবে। আর যদি নির্দিষ্টভাবে করি তাহলে শেপ নিয়ে করতে হবে। তো আমরা আপাতত কিভাবে পেজ কালার করতে হয়, তো পেজ কালার করার জন্য সবার প্রথমে আসতে হবে পেজ লেআউট, পেজ কালার। এখান থেকে আমরা ইউজ করব, যে কোনো একটা ইউজ করলাম। করার পর আমাদের সবার প্রথমে হবে আমাদের টেক্সট লেখা। তো সবার প্রথমে যেহেতু আমাদের এখানে অন্য কোনো কিবোর্ড ইনস্টল নয়, তো আমাদের এই কম্পিউটারে শুধুমাত্র বাংলা ওয়ার্ড ইনস্টল আছে বাংলা লেখার জন্য, আর অন্য কোনো কিবোর্ড ইনস্টল নেই। সেই জন্য আমরা কি করব? বাংলা ওয়ার্ড থেকে লিখে কপি পেস্ট করব। তো এটাকে মিনিমাইজ করলাম, চলে আসলাম বাংলা ওয়ার্ড ওপেন করি। বাংলা ওয়ার্ড ওপেন করতে হবে, করার পর আমরা এখানে বাংলা লিখব। তো সবার প্রথম লাইন আমাদের আছে ISO তো আমাদের প্রথম লাইন ISO 9001:2 2015 মান্যতাপ্রাপ্ত ভারতের সর্ববৃহৎ কম্পিউটার শিক্ষা পর্ষদ। তো লিখলাম, কপি করব, আর এখানে মিনিমাইজ করে এখানে আমরা ইউজ করব এক একটা লাইনের জন্য এক একটা শেপ ইউজ করব। তো চলে আসবো ইনসার্ট, শেপ। এখান থেকে আমরা টেক্সট বক্স ইউজ করব। রাইট ক্লিক, পেস্ট, অথবা Ctrl+V। এরপর আমরা কি করব? এটাকে একটু মডিফাই করব, সিলেক্ট করব, চলে আসবো হোমে, সেন্টার, ফন্ট স্টাইল একটু বড় করব, আর ফন্ট কালার করব। ওকে, আর এরপর নেক্সট, আমাদের যেহেতু ভিতরে কোনো কালার দরকার নেই, তো আমরা কি করব? একটা ক্লিক করব, চলে আসবো ফরম্যাট। ভিতরে কোনো কালার দরকার নেই, তো কী করবো? একটা ক্লিক করব আর চলে আসবো ফরম্যাট আসার পর শেপ ফিলের থেকে নো ফিল, আর আউটলাইন নো আউটলাইন। ওকে, আর এরপর আমাদের এটা চাপিয়ে দিতে হবে, বাস। তো প্রথম লাইন কমপ্লিট আমাদের লেখা। এরপর আমাদের হেডলাইন করতে হবে, হেডলাইন। তো হেডলাইন করার জন্য আমরা ইউজ করব ইনসার্ট ওয়ার্ড। এখান থেকে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। তো এখানে আমরা লিখব আমাদের সেন্টারের নাম,
কম্পিউটার এডুকেশন সেন্টার। ওকে, এরপর আমরা এখান তো আমাদের মনে রাখতে হবে এটা আমাদের লক আছে, আনলক করব টেক্সট অ্যাপে। এখান থেকে যে কোনো একটা ক্লিক করলে আমাদের আনলক হয়ে যাবে। করলাম, করার পর আমরা এখান থেকে ইউজ করতে পারি, একটু ধরে বড় করতে পারি। ওকে, আর আমরা ফরম্যাটে এসে চেঞ্জ শেপ এখানে এসে এখান থেকে একটু মডিফাই করতে পারি হালকাভাবে, এখানে ধরে রাখতে পারি। ওকে, গুছিয়ে আমাদের সাজাতে হবে অ্যারো দিয়ে অথবা মাউস দিয়েও করতে পারি, কোনো প্রবলেম। এরপর নেক্সট চলে আসবো আমরা, আমাদের আরও বাংলা লিখতে হবে। সেই জন্য আমরা কী করবো, ইনসার্ট শেপ টেক্সট বক্স, এখান থেকে আমরা টেক্সট বক্স ইউজ করব, আর এখান থেকে এই পর্যন্ত ইউজ করব। ওকে, আর যেহেতু আমার আবার বাংলা লিখতে হবে সেই জন্য আমাকে যেতে হবে কোথায়, বাংলা ওয়ার্ডে। বাংলা ওয়ার্ডে এখানে লিখবো আমরা, নেক্সট লিখতে হবে জাতীয় কম্পিউটার শিক্ষা পরিষদ, জাতীয় জাতীয় কম্পিউটার শিক্ষা পরিষদ। তো আমরা এটিকে কী করবো, সিলেক্ট, Ctrl+C কপি, ওয়ার্ডে আসবো, এখানে Ctrl+V মানে পেস্ট। তো সিলেক্ট করব, একটু মডিফাই করব, হোমে আসবো, সেন্টার করব, আর এখান থেকে আমরা করব সাইজ বড়। ওকে, অথবা এটাই আমরা ওয়ার্ড আর্টের মাধ্যমেও করতে পারতাম। তো আমরা এই লেখাটাকে আমরা ওয়ার্ড আর্ট এর মাধ্যমেও করতে পারতাম। তো কীভাবে, তো সর্বপ্রথমে সিলেক্ট করব, কপি করলাম, আর যা আছে তুলে দিই। ওকে, করার পর আমরা চেপে আমাদের কার্সারটাকে একটু নিচে নামাতে হবে। ওকে, এরপরে চলে আসবো কোথায়, ইনসার্ট ওয়ার্ড আর্ট। এখান থেকে আমরা ইউজ করব, আমরা যে কোনো একটা করব, করার পরে এখানে পেস্ট করব। তো Ctrl+A অল সিলেক্ট, এখান থেকে আমরা বাংলা করব। বাংলা। ওকে, চলো এরপর আমরা এখান থেকে আবার সেই আমাদের লক আছে, আনলক করতে হবে, টেক্সট র্যাপিং গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করব, করার পর আমরা ফন্ট কালারটা চেঞ্জ করব। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করব, করার পর এই পয়েন্টে ধরে আমরা বড় করতে পারি। ওকে, নেক্সট এরপরে লেখাটা আমরা ইংলিশে আছে, তো আমরা করবো ইনসার্ট শেপ, এখান থেকে টেক্সট বক্স, এখান থেকে এইভাবে লিখবো, আর এখানে লিখবো আমরা govt gov of India, NCT New Delhi। ওকে, লেখার পর আমরা করব সিলেক্ট করব, করার পর চলে আসবো হোমের থেকে আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি একটু, চলে আসবো সেন্টার করব, আর সেন্টার করার পর আমরা এখান থেকে সাইজটা বড় করতে পারি, আর বোল্ড এখান থেকে করবো একটু। তারপর আমাদের ভিতরে কোনো কালার দরকার নেই, সেই জন্য আমরা কী করবো, একটা ক্লিক করব শেপের ভিতরে একটা ক্লিক করব, চলে আসবো কোথায়, ফরম্যাট, আর এখান থেকে শেপ ফিল, এখান থেকে নো ফিল, আউটলাইন দরকার নেই, তো নো আউটলাইন। ওকে, আর এটাকে আমরা একটু সাজাবো উপরের দিকে। ওকে, নেক্সট এরপর চলে আসবো, আমাদের কি আছে, শেপ ফিল কালারটা আছে প্লাস বাংলা লেখা আছে। তো আমরা করব এখান থেকে ইনসার্ট শেপ টেক্সট বক্স, এখান থেকে আমরা এখানে ধরবো সুন্দরভাবে,
ওকে, আর এখান থেকে একটু চাপাবো, আর এখানে আমাদের কালার করতে হবে কি, নিজের ইচ্ছে মতো একটা কালার করবো। তো এখানে ক্লিক করবো, করার পরে শেপ ফিলে আসবো, আসার পর আমরা এখান থেকে ব্লু ইউজ করলাম। আর আমরা এবার বাংলা লিখবো। তো আমাদের বাংলা নেক্সট লেখা, এখন আপনার এলাকায় কন্ট্রোল সি কপি করব, আর এখানে আসবো, এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি পেস্ট, আর এখানে সিলেক্ট করব, আর একটু মডিফাই করব, হোমে চলে আসবো, সেন্টার, সাইজটা একটু বড় করব, বোল্ড করব, আর একটু বড়। ওকে, তো আমাদের কমপ্লিট। এরপর নেক্সট, তো আমাদের একটু এখানে একটু বাড়াতে হবে সুন্দরভাবে দেখতে, বাস। এরপর নেক্সট, তো এরপর নেক্সট লিখবো, বাংলা লিখতে হবে আবার সেম। তো চলে আসবো 3 মাস, 6 মাস, 1 বছর, 1 বছর, বিভিন্ন চলছে। সিলেক্ট করব, কন্ট্রোল সি কপি, ওয়ার্ডে আসবো, এখানে আমরা ইউজ করব শেপ, ইনসার্ট শেপ, টেক্সট বক্স, আর এখান থেকে আমরা ইউজ করব এইভাবে, কন্ট্রোল ভি পেস্ট, বাদ বাকি সিলেক্ট করব, একটু মডিফাই করব, সেন্টার, একটু সাইজ বড়, বোল্ড, আর এখান থেকে আমরা ফন্ট কালার চুজ করতে পারি। ওকে, আর এরপর নেক্সট চলে আসবো, আমাদের ভিতরে কোনো কালার দরকার নেই, সেই জন্য চলে আসবো একটা ক্লিক, ফরম্যাট, শেপ ফিল, নো ফিল, আউটলাইন, নো আউটলাইন, আর একটু এখান থেকে একটু চাপিয়ে দেবো। ওকে, নেক্সট আমাদের কিছু ইংলিশ টাইপ করতে হবে, সেই জন্য আমরা ইনসার্ট শেপ, এখান থেকে আমরা টেক্সট বক্স ইউজ করব, এখান থেকে। তো এখানে লিখবো আমরা, কী লেখা আছে, সফটওয়্যার, SOFT, সফট, WARE, সফটওয়্যার, সফটওয়্যার, কমা হার্ডওয়্যার, HARD, হার্ড, WARE, হার্ডওয়্যার, কমা FA, ওকে, সিলেক্ট করব, হোমে আসবো, এখান থেকে একটু সাইজটা বড় করব, বোল্ড। ওকে, নেক্সট আমাদের কাজ হলো, আমাদের ভিতরে কোনো কালার দরকার নেই, সেই জন্য আমরা কী করবো, একটা ক্লিক, চলে আসবো ফরম্যাট, শেপ ফিল, নো ফিল, আউটলাইন, নো আউটলাইন, আর এখান থেকে এই লেখাটাকে আমরা এই শেপটাকে কপি করবো কীভাবে, কন্ট্রোল চেপে ধরে এখান থেকে টানবো। ওকে, এরপরে যা লেখা আছে কন্ট্রোল এ অল সিলেক্ট করে আমরা ডিলিট করব, লিখবো DTP, মাল্টিমিডিয়া ইন্টারনেট, ইন্টারনেট। ওকে, তো আমাদের কাজ কমপ্লিট। এরপরে চলে আসবো আমরা, আবার আমাদের বাংলা লিখতে হবে, সেই জন্য আমরা কী করব, আরেকটা লেখার জন্য আমরা কী করব, ইনসার্ট মানে শেপ নেব, ইনসার্ট শেপ, এখান থেকে টেক্সট বক্স, আর এখান থেকে আমরা ইউজ করব শেপ। বাংলা লিখতে হবে, বাংলা লেখার জন্য আমরা কী করব, আবার
ইউজ করব বাংলা ওয়ার্ড। লিখলাম সিলেক্ট কপি, ওয়ার্ডে আসবো, এখানে পেস্ট করব, সিলেক্ট করব, করার পরে এটাকে আমরা মডিফাই করব, সিলেক্ট হোম, সেন্টার করব, একটু সাইজ বড় হবে আর একটু বোল্ড হবে, আর এখান থেকে একটু কালার করব। ওকে, আর আমাদের বাড়তি জায়গা দরকার নেই, তো এখান থেকে আমরা চাপিয়ে দেবো। আর এরপর আমরা চলে আসবো নেক্সট, আমাদের ভিতরে কোনো কালার দরকার নেই, সেই জন্য আমরা কী করবো, একটা ক্লিক, চলে আসবো ফরম্যাট, শেপ ফিল, নো ফিল, আউটলাইন, শেপ আউটলাইন, নো আউটলাইন। ওকে, এরপরে আমরা গুছিয়ে লিখবো। তো গুছিয়ে লেখার জন্য আমরা মানে একটু সাজাবো, তো এই আউটলাইনে মানে দাগে ক্লিক করব, আর আমরা অ্যারো দিয়ে ইউজ করব, একটু উপরের দিকে তুলবো। ওকে, নেক্সট, এরপর চলে আসবো, আমাদের একটা লোগো দিতে হবে। তো লোগো দেওয়ার জন্য আমরা কি করব, ইনসার্ট শেপ, আমরা ডাইরেক্ট লোগো নিতে পারি, তো বেশি ভালো হবে না, সেই জন্য আমরা শেপের সাহায্যে নেবো। ইনসার্ট শেপ, এখান থেকে আমরা রাউন্ড শেপ নেবো, এখান থেকে আমাদের চাচ্ছে এখানে আমরা একটা লোগো থাকবে আমাদের। তো কি করব, সিলেক্ট রাইট ক্লিক, চলে আসবো ফরম্যাট অটো শেপ, ফিল ইফেক্ট, পিকচার, সিলেক্ট পিকচার। এবার আমাদের এখানে তো লোগো নেই, তো আমরা আপাতত যে কোনো একটা ছবি দিয়ে দিই। তো এখানে ছবি ওপেন করলাম, এখান থেকে আপাতত এটা থাক, ইনসার্ট, ওকে ওকে ওকে। নেক্সট চলে আসবো, আবার আমাদের বাংলা লেখা আছে তার সাইডে, তো আমরা কী করবো, ইনসার্ট শেপ নিতে হবে, শেপ টেক্সট বক্স, এখান থেকে আমরা আবার এখান থেকে এই পর্যন্ত আমরা একটা শেপ তৈরি করলাম। এরপর আমাদের বাংলা লেখা আছে, তো আপাতত আমি বাংলা লিখছি না, তো আমি যা লেখা আছে ওটাকে কপি পেস্ট করে দিচ্ছি। তো এখান থেকে ধরো এইটুকু লেখা আছে, কপি পেস্ট, কন্ট্রোল সি কপি করলাম, আর এখানে পেস্ট করব, কন্ট্রোল বি। ওকে, বাদ বাকি করতে হবে, সিলেক্ট করে কন্ট্রোল এ অল সিলেক্ট, হোমে আসবো, হোমে আসার পরে আমাদের সেন্টার করতে হবে, এরপর চলে আসবো, একটু সাইজ বড় করব, বোল্ড করব, একটু কালার করব। ওকে, আর বাদ বাকি জায়গা আমরা কি করব, একটু গুছিয়ে দেবো। এরপরে আমাদের যদি বাই চান্স ভিতরে যা কালার দরকার না হয়, তো কি করব, একটা ক্লিক করব, ফরম্যাটে আসবো, শেপ ফিল, নো ফিল, আউটলাইন, নো আউটলাইন। ওকে, নেক্সট, এরপরে আমরা চলে আসবো আমাদের অ্যাড্রেস। তো অ্যাড্রেস দেওয়ার জন্য আমরা সবার প্রথমে একটা শেপ নেব, ইনসার্ট শেপ, এখান থেকে আমরা টেক্সট বক্স ইউজ করতে পারি, অথবা এখান থেকে যে কোনো ইউজ করতে পারি। তো এইটা ইউজ করলে কী হবে আমাদের, তো এর ভিতরে লিখতে গেলে আমাদের কি করতে হবে, রাইট ক্লিক, অ্যাড টেক্সট। ওকে, আর কালার করার জন্য আমরা এখান থেকে কালার নিতে পারি, শেপ ফিল, এখান থেকে ইচ্ছা মতন কালার নিতে পারি। ওকে, আর এখানে আমরা অ্যাড্রেস ইনপুট করব আমরা। তো অ্যাড্রেস যেহেতু আমাদের অ্যাড্রেস ইনপুট করব, তো বাংলায় করব, সেই জন্য আমরা লিখছি না, আপাতত যা লেখা আছে এটাকে আমরা কপি পেস্ট করে দিচ্ছি। ওকে, এখান থেকে সিলেক্ট করব, কন্ট্রোল সি করব, কপি, এখানে আসবো, কন্ট্রোল বি মানে পেস্ট। কন্ট্রোল সি কপি করলাম এবং এখানে এসে পেস্ট করলাম। এরপর আমাদের করতে হবে মডিফাই, তো কন্ট্রোল এ অল সিলেক্ট করলাম, একটা ক্লিক করব, কন্ট্রোল এ অল সিলেক্ট করার পরে আমরা চলে আসবো হোমে, এখান থেকে সেন্টার করব, আর এখান থেকে সাইজ বড় করব, এখান থেকে বোল্ড করব, আর এখান থেকে আমরা করব ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি, অথবা এখান থেকে আমরা কালার করতে পারি। ওকে,